সোনার কেল্লায় জকের ধনের টিজারের পর মুক্তি পেল ছবিটির ট্রেলার। জমজমাট ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল কোয়েল মল্লিক, পরমব্রত চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি, জ্যামি ব্যানার্জি, পরিচালক সায়ন্তন ঘোষাল ও সঙ্গীত পরিচালক রথিজিৎ ভট্টাচার্যকে। সাথে ছিল মুকুলের চরিত্রে অভিনয় করা চাইল্ড আর্টিস্ট শঙ্খদীপ চ্যাটার্জি। ছবিটি মুক্তি পাবে 31শে মে। আজকের দিনটা আমরা অ্যাজ এ টিম আমি বলছি ভীষণই স্পেশাল একটা দিন, কারণ অনেকদিন ধরেই আমি যেটা যে আমি এক্ষুনি বললো আমি ওয়েট করছিলাম কবে ছবিটা রিলিজ করবে, এবং ফাইনালি 30শে মে ছবিটা রিলিজ করছে। আশা করছি সবাইকার ভালো লাগবে। জকের ধন যেটা প্রথমেই পরমব্রত এবং সায়ন্তন বললো যে ফার্স্টটাতে তো আমি যখন দেখেছিলাম মানে আমি দেখলাম যখন একটা সুপারহিট হয়ে গেল, সবাই বলছিল যে ছবিটা সুপারহিট হয়ে গেছে। তারপরে ছবিটা দেখলাম, ভীষণ ভালো লেগেছিল। তখনও ভাবতে পারিনি যে সেকেন্ড জকের ধরনের একটা পার্ট হতে পারবো বলে। থার্ড ফিল্মটা সব থেকে আমার কাছে মানে একটা ভীষণই স্পেশাল হয়ে থাকবে আরেকটা কারণে, সেটা হচ্ছে সোনার কেল্লা জকের ধন। তো সেটাই একটা ভীষণ ইন্টারেস্টিং অ্যাসোসিয়েশন, এবং সোনার কেল্লা মানেই আমরা সেই নস্টালজিয়াতে চলে যাই। মুকুল এবং সোনার কেল্লা রাজস্থানে এক্সটেন্সিভলি আমরা শুটিং করেছি অনেক দিন ধরে, এবং ভালো মানে টিম থাকার জন্য একটা ভীষণ হই হই করে খুব আনন্দ করে শুটিংটা আমরা করেছিলাম ভীষণ গরমের মধ্যে। আর আমার মানে কোনো বাঙালি বা যারা সিনেমা প্রেমিক কেউ আছে যে সোনার কেল্লা দেখেনি বলে, তো তার একটা অন্য রকমের একটা মুকুল, সে বড় হয়ে গেছে, তার আবার পাস্ট লাইফ রিগ্রেশন হচ্ছে, আবার তার পাস্ট লাইফের অনেক অনেক মেমোরিজ ফিরে আসছে। এই নিয়ে গল্প সোনার কেল্লা জকের ধন, এবং তাদের অ্যাডভেঞ্চার আছে, থ্রিল আছে, ড্রামা আছে, সব জিনিসটাই আছে। এই ছবিটা তাই জন্য আমার কাছে আরো বেশি স্পেশাল। যতগুলো ছবি করেছি তার মধ্যে বিভিন্ন ছবি বিভিন্ন কারণে স্পেশাল, কিন্তু এই ছবিটা আমার কাছে আরো বেশি স্পেশাল কারণ জকের ধনের একটা পার্ট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মোস্ট ইম্পর্টেন্টলি সোনার কেল্লায় জকের ধন। তো সেটা একটা অন্য রকমের একটা আনন্দ। আশা করছি সবাইকার ভালো লাগবে, এবং সবাই এই সামার ভেকেশনটাই আমার মনে হয় বেস্ট টাইম। সবাই একদম ফ্যামিলি নিয়ে, সব বাচ্চাদের এখন অলরেডি ছুটি পড়ে গেছে, তাই জন্য এক্সপেক্ট করবো, কারণ আই লাভ ফ্যামিলি অডিয়েন্স। কারণ আমার মনে হয় যে সিনেমা একা একা দেখার কোনো আনন্দ নেই যদি না একদম প্রিয়জনদের সঙ্গে দেখা হয়। তো তাই এই ছবিটা আমার মনে হয় সপরিবারে সবাই ছবিটা দেখতে আসুন। আশা করছি সকলের ভালো লাগবে। আজ থেকে 8 বছর আগে আমরা এই ফ্র্যাঞ্চাইজ শুরু করি ছোটোভাবে। জকের ধন আমারও ডেবিউ ফিল্ম ছিল, এবং এই পুরো জার্নিতে পরমদা জানবে পুরো জার্নিটা 2016-17 সালে 17, এবং খুব ছোট একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি বলা যায়। সেই ছবিটা আমরা বানিয়েছিলাম, এবং দীর্ঘ 8 বছর পর আজকে এই ফ্র্যাঞ্চাইজেরই থার্ড ফিল্ম আমরা নিয়ে আসছি। এর মাঝখানে আরেকটা ছবি করেছিলাম আপনারা জানেন, সেটা হচ্ছে সাগরদ্বীপে জকের ধন, এবং দুটো ছবি দর্শক খুব ভালোবেসেছিলেন, আপনারা খুব ভালোবাসা দিয়েছিলেন। এই পুরো জার্নিতে আমাদের যে মিশনটা থাকে সেটা হচ্ছে আগের ছবির থেকে পরের ছবির স্কেল আরও বড় করা ভিজুয়ালি, এবং সেটা আমার মনে হয় এই ছবিতে সব থেকে বড়। এবং শুধু ভিজুয়ালি নয়, স্ক্রিপ্ট ওয়াইজ, গল্প ওয়াইজ আমার মনে হয় অ্যাজ আ টিম আমরা সব থেকে বেশি কনফিডেন্ট এই ফিল্মটা নিয়ে। এবং শুধুমাত্র জকের ধন না, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস এই ফিল্মে হয়েছে, সেটা হচ্ছে যেরকম দেখলেন এই ছবিতে একটা ইউএসপি বলা যায়, যদিও সুপ্রভাতটা বোধহয় আজকে আমাদের এখনো আসেনি। আমরা মুকুলের চরিত্রটাকে আবার এই ছবিতে এসেছে, এবং এটা সেই মুকুল যে সোনার কেল্লার বিখ্যাত সোনার কেল্লা সিনেমায় ছিল, যেটা আমরা বলতে পারি এই ছবির একটা বড় অ্যাট্রাকশন। এবং বাঙালির খুব প্রিয় জায়গায় আমরা শ্যুট করেছি ছবিটা, জয়সলমের। তো সব কটাই আর কি বক্সের টিক আছে। হোপফুলি দর্শকের খুব ভালো লাগবে। নস্টালজিয়া আছে, অ্যাকশন আছে, কমেডি আছে একটু, এবং পরমদা আর গৌরব প্রচুর অ্যাকশন করেছে এই ছবিতে প্রথমবার, যেটা আমাদের ছবিতে কম ছিল, এই ছবিতে একটু বেশি আছে। ফিজিক্যালি খুব কষ্ট হয়েছে। কোয়েলের হাসি শুনতে পাচ্ছি বাঁ দিক থেকে, যেহেতু আমি শুভদীপ প্রহর বলেছি সেই কারণে
এবং এটা মিষ্টি করে প্রতিশোধ নিচ্ছে, বিকজ আমি ওকে মেট গালা বলেছি, সে দুপুরবেলা বর দুপুরে এরকম, সেই জন্যে বাট এটা আমাদের মধ্যে চলতে থাকে। সায়ন্তন প্রথম জকের ধনের কথা বললো। সায়ন্তন ঘোষালকে আমি চিনি 2012-13 সাল থেকে, যখন ও একটা অন্য গল্প নিয়ে একবার আমার কাছে এসেছিল। তারপর ফাইনালি 2017 সালে ও প্রথম ছবি বানায়, হচ্ছে যখন আমাকে প্রথমবার বলে যে হেমেন্দ্র কুমার রায় জকের ধন, ইনফ্যাক্ট ওটার নাম ছিল জকের ধন, ইনফ্যাক্ট খ ছিল না, একদিন আগে লেখা ক লেখা হতো তখন খকে। সেই গল্পটিও বর্তমান সময়ে অ্যাডাপ্ট করে বানাতে চায়। আর আরেকটা ইন্টারেস্টিং অ্যানেকডোট সবাইকে দিতে চাই এখানে, ওই প্রথম জকের ধনকে একেবারে নতুন প্রযোজকরা বানিয়েছে, নতুন পরিচালক, এবং এরকম একটা গল্প যে ভাবা যেতে পারে বড় পর্দায়, সেটাও কেউ ভাবেনি। এবং ঘটনাচক্রে 2017 যেদিনে ওই প্রথম জকের ধন মুক্তি পায়, একই দিনে শাহরুখ খান এবং অনুষ্কা শর্মার একটি ছবি মুক্তি পেয়েছিল, যেটার নাম হচ্ছে হ্যারি মেট সেজল। হ্যাঁ, এবার আমরা সকলেই কম বেশি শাহরুখ খানের ভক্ত, আর ইনসিডেন্টালি সেই বছর আমি অনুষ্কার সঙ্গে কাজ করেছিলাম। সো মানে শাহরুখ খান অনুষ্কা শর্মা ফিল্ম, সো ইমতিয়াজ আলীর ছবি, সো বিরাট ব্যাপার আর কি। তো আমরা ধরেই নিয়েছিলাম যে খুব একটা কেউ দেখবে না, আর শাহরুখ খানের ছবিটা মানে ইমতিয়াজ আলীর ছবিটা তো হিউজ হিট হবে। তো তার ফলে যদি তার কিছু ভগ্নাবশেষ দর্শক যদি তার মধ্যে ঢোকেন আর কি, আমাদের ছবিটা দেখতে ঢোকেন, কিন্তু ইন্টারেস্টিংলি ওই ছবিটা না ভালো হয়নি এবং ছবিটা একদম চলেনি। তার ফলে যেটা হয়েছিল যে আমাদের ছবিটা সাডেনলি একটা নতুন প্রযোজকের ছবি হঠাৎ করে টুক অফ অ্যান্ড ডিড গ্রেট বিজনেস। মানে আমার মনে আছে তৃতীয় দিন শো টো বেড়ে একসা হয়েছিল, এবং তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এই ফ্র্যাঞ্চাইজিটার একটা ভবিষ্যৎ আছে বা এটার একটা সম্ভাবনা আছে, এটা মানুষ পছন্দ করছে। সেই ভরসা থেকেই হয়তো সুরেন্দ্র ফিল্মস জয়েন করেন বা হাতে তুলে নেন এই ফ্র্যাঞ্চাইজিটি, এবং 2019-এ শুট হয়েছিল বলে নাকি মুক্তি পেয়েছিল, 2018 শুট এবং 19-এ মুক্তি পায় সাগরদ্বীপে জকের ধন, যেখানে আমাদেরকে কোয়েল জয়েন করে, তার যে চরিত্র রুবি চ্যাটার্জি নামের চরিত্রটি জয়েন করে। এবং এই বছর এই 30শে মে তার তৃতীয় কিস্তিটি আর কি মুক্তি পেতে চলেছে। এবং অ্যাজ সায়ন্তন পয়েন্টেড আউট, এই ছবিটি আগের দুটির থেকে স্কেলে, ম্যাগনিটিউডে, দেখতে, অ্যাকশনে আরো অনেক 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 বড়। মানে প্রথম জকের ধনের থেকে তো বলবো 10 গুণ বড়, সাগরদ্বীপের জকের ধনের থেকে ডেফিনেটলি 4-5 গুণ বড়। এবং সত্যি আমরা এটাতে প্রচুর অ্যাকশন করেছি, বালির মধ্যে ঘোরাঘুরি দিয়েছি, গৌরব ডিগবাজি খেয়ে অ্যাকশন করেছে, অনেক কিছু হয়েছে। আমার খুব ভালো লাগছে। আজকে ছবিটা আমাদের ট্রেলার লঞ্চ আছে। সায়ন্তন শুভকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার। তো দেখবো সায়ন্তন, হ্যাঁ শুভ ওখানে বসে আছে। কোয়েলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বরং থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর লাভিং কোঅপারেশন। গৌরব, অল ব্রিলিয়েন্ট ইন দ্য ফিল্ম। আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবো, তো এমনিতেই ব্রিলিয়েন্ট বলা বাহুল্য, এটাতে আরও ফাটিয়ে দিয়েছে সকলে, ঠিক আছে। এবং আমার সঙ্গে আমাদের প্রতিজিৎ আছে। কেমন আছিস? কেমন আছেন স্যার? কেমন আছেন? জামি জামি কথাটা আমাদের সঙ্গে ছবিটাতে খুব গুরুত্বপূর্ণ অভিনয় করছে, বা পরবর্তীতে ও এখন মানে ক্রিকেটিং স্টার একজন। হ্যাঁ সিসিএল অবশ্যই মাথায় রাখতে হবে। জামিও খুব খুব ভালো করেছে, অবশ্যই প্রত্যেকে খুব ভালো করেছে। ছবিটা অবশ্যই দেখবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে। সোনার কেল্লায় জকের ধনের আজকে ট্রেলার লঞ্চ, এবং আমিও প্রথমবার ট্রেলারটা দেখলাম, দারুণ হয়েছে। আমি সায়ন্তনকে বলছিলাম, এবং সায়ন্তনের সঙ্গে অনেকগুলো কাজ করা হয়ে গেল। একটু আগেই আমাদের আলোচনা হচ্ছিল যে একটা ছবি রিলিজ হতে চলেছে, পরবর্তীতে আরেকটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, এখন একটা শুটিং চলছে, সবকটাই সায়ন্তনের সঙ্গে ঘটনাচক্রে। তো আমি সায়ন্তনের কাছে কৃতজ্ঞ, ও আমাকে পছন্দ করে এবং আমি সায়ন্তনের ভীষণ একজন ফ্যান। মানে সায়ন্তনের ডিরেক্টর সায়ন্তনের আমি একজন ফ্যান, এবং সায়ন্তনের সঙ্গে কাজ করতে এতই ভালো লাগে যে আমি ওকে বলেছি তোমার ছবিতে পাসিং শটে পাঠ করতে বললেও আমি করে দেবো। আমার এতটাই প্রিয় একজন ডিরেক্টর। এবং শুভর কথা বলতে হবে, ওর অ্যাসোসিয়েট, দুজনে মিলে একটা দারুণ টিম তৈরি করেছে এবং তারা বলাই বাহুল্য একটার পর একটা দারুণ কাজ করছে। আই জেনুইনলি হোপ এই ছবিটা সাগরদ্বীপে জকের ধনের থেকেও বড় হবে, আরও সকলের খুব ভালো লাগবে, আরও নাম করবে, আরও মানে কি বলবো, আরও দর্শকের ভালোবাসা, দর্শকের এক্সপেকটেশন সব কিছু পূর্ণ করবে। তো আমি সবার প্রথমে একটাই বলতে চাই সবাইকে, যে সুরিন্দর ফিল্মসকে, সায়ন্তন দাকে, যে এই জকের ধনের থার্ড পার্ট, এই ফ্র্যাঞ্চাইজিতে আমাকে একটা পার্ট করার জন্য। তো এই ছবিতে আরাবল্লী ডাকাত, মানে সেই ভূমিকাটাই আমি পালন করি আর কি ওভারঅল।
আর রাজস্থানের থেকে 10 দিন ওই সোনার কেল্লার মধ্যে থেকে শুটিং করা মানে একটা অন্যরকম নস্টালজিয়া কাজ করেছে। তো আমার জন্য এই ছবিটা খুব স্পেশাল। আর আজকে আমি মাঝে মাঝে পিন করতাম সায়ন্তন দেখে যে কবে আসছে কবে ট্রেলার আসছে, কোনো ছবি আসছে, তো ফলো আপ করতাম। তো ইটস আ বিগ ডে ফর মি। তো আশা করি সবাই ছবিটা ভালো লাগবে। তো দ্যাটস ইট। ভালো রকম বিকজ এই ধরনের ছবি ছুটির মেজাজে মানুষ দর্শক দেখতে খুব পছন্দ করেন এবং এতগুলো লোকজন আছে, এটা একটা প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি। এর আগের দুটি ছবি খুব সফল, তো স্বভাবতই এরম একটি ছবি, এরম একটি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এলে তার থেকে প্রত্যাশা থাকেই। যারা কলাকুশলী, যারা শিল্পী, যারা ছবিটি বানিয়েছেন, যারা লগ্নি করেছেন, প্রত্যেকেরই প্রত্যাশা থাকে, এখানেও আছে নিঃসন্দেহে। জকেরধন একটা অলরেডি পরিচিত ফ্র্যাঞ্চাইজি, আবার মুকুল ফিরছে, তো এটা কতটা চ্যালেঞ্জিং ইন্টিগ্রেট করাটা? এই চ্যালেঞ্জটা মেনলি সায়ন্তন ঘোষালের, আমাদের কম। কেননা আমাদের কিছু থাকে তো, ধরুন মানে অনেক যেরকম এটা খুব ভালো জিনিসও বটে যে মুকুল আছে, তেমনি আবার অনেকের মনে হতে পারে মুকুলকে কেন ফিরিয়ে আনা হলো ইত্যাদি আর কি। তো সেইগুলি মানে ব্রিকব্যাচ এবং প্রশংসা দুটোই সায়ন্তন ঘোষাল খাবে। আমার ধারণার প্রশংসাটাই হবে। প্রথম যখন এরকম আইডিয়া নিয়ে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিরকম রিয়াকশন ছিল প্রথমবার? আমি জকেরধনের তৃতীয় কিস্তি হচ্ছে, দ্যাটস গুড এনাফ। এবার তারপরও কি করতে চাইছে তার মধ্যে রাজস্থানের আর কিছু করে প্রশ্ন করি না। হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, দুষ্টু লোককে ভ্যানিশ করাটা কতটা দেখা যাবে এখানে? সেটা কোন ট্রিবিউট দেখা যাবে, সেটা এখন কি করে কেনই বা বলবো, সেটা সিনেমাটাতে বলবে, তবে দেখা যাবে। সোনার কেল্লার ডেফিনেটলি সোনার কেল্লার অনেক মানে একটা ট্রিবিউট দেওয়াই হয়েছে ছবিটার মধ্যে, এবং অনেক কয়েকটা ডায়লগস আছে, অনেক না হলেও কয়েকটা ডায়লগস আছে যেখানে বোঝাই যাচ্ছে যারা সোনার কেল্লা দেখেছেন, এবং অবশ্যই আমার মনে হয় সবাই দেখেছেন, কোনো বাঙালিকেই আমি চিনি না যে সোনার কেল্লা দেখেনি। তো তাদের আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগবে, এবং এটা এমন একটা ছবি যেটা প্রত্যেকের ভালো লাগার একটা ছবি। অ্যাডভেঞ্চার আছে, ট্রেজার হান্ট আছে, জকেরধন, তারপরে বাঙালিরা মানেই হচ্ছে ভ্রমণ রসিক, খাদ্য রসিক, খাবারের ব্যাপারটাও ভীষণ স্ট্রংলি আছে, এবং ভ্রমণের ব্যাপারটা বোঝাই যাচ্ছে, কারণ গরমের ছুটিতে সিনেমার মধ্যে থেকেই তারা পুরো রাজস্থান ঘুরতে পারবে। আমরা অনেক গলিতে, বিভিন্ন গলির মধ্যে আমরা শুটিং করেছি, এবং মুকুলের বাড়িতে গিয়ে শুটিং করেছি, যে মুকুলের বাড়ি আমরা সবাই জানি সোনার কেল্লায় লাস্টে যেখানে গিয়েছিল মুকুল, তো সেখানে গিয়ে শুটিং করেছি। এবং মুকুল এবার বড় হয়েছে এবং তার লাইফে কি হচ্ছে এটা নিয়ে হচ্ছে আমাদের সোনার কেল্লা জকেরধন। আশা করছি সবাইকে রুবি চ্যাটার্জির কোন কোন ক্যারেক্টারিস্টিক্স অনস্ক্রিন, রুবি চ্যাটার্জির কোন কোন ক্যারেক্টারিস্টিক্স মধ্যে আনতেটাও ভালো হয়? রুবি চ্যাটার্জি হচ্ছে একজন সাইকিয়াট্রিস্ট। আনতে চাওয়ার ব্যাপারটা হচ্ছে একটা জায়গায় সিমিলারিটি আছে বলতে, শি ইজ ভেরি সেন্সিটিভ, মুকুলের ব্যাপারে ভীষণ সেন্সিটিভ, এবং পুরো ব্যাপারটা অ্যাজ এ হিউম্যান বিং ভীষণ সেন্সিটিভ, সেই জায়গায় ডেফিনেটলি একটা সিমিলারিটি আছে। আর তাছাড়া হচ্ছে যেহেতু সাইকোলজি স্টুডেন্ট আমিও, তো তাই জন্য সেই জায়গা থেকে খুব ইন্টারেস্টিং লেগেছিল ভাবতে, কারণ এতদিনের মধ্যে আমি কখনো সাইকিয়াট্রিস্টের ভূমিকায় কখনো আমার অভিনয় করার সুযোগ পাইনি, তো এটা আমার প্রথমবার অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট, তো সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল। আর তাছাড়া অবভিয়াসলি সোনার কেল্লা মানেই হচ্ছে একটা অন্য এক্সাইটমেন্ট। মানে সোনার কেল্লা জকেরধন যখন প্রথম আমাকে সৌগত বলেছিল যখন, এবং সায়ন্তন সৌগত একসঙ্গে যখন এসে আমাদের সবাইকে বলেছিল যে এরকম একটা ভাবছে, সে এত বড় একটা স্কেলে ভাবছে, তখনই আমার ভীষণ এক্সাইটিং লেগেছিল। ওয়েট করছিলাম কবে পুরো স্ক্রিপ্টটা রেডি হবে, কারণ অনেক রকমভাবে তারা তখন জাস্ট বিল্ড আপ করছিল স্ক্রিপ্টটাকে। ফাইনালি এখন ট্রেলার লঞ্চ হয়ে গেছে, সবার কাছে রিয়াকশন ভীষণ ভালো, সেটা দেখে আমাদের খুব ভালো লাগছে, কারণ অ্যাজ পরমব্রত জাস্ট সেড যে আমাদের ডেফিনেটলি খুব হাই এক্সপেকটেশনস আছে ছবিটা থেকে, এবং আশা করছি সবাইকার খুবই ভালো লাগবে। কুমারকে নিয়ে আবার নতুন করে কি বলি, মানে যারা হেমেন্দ্র কুমার রায়ের গল্প পড়েছেন তারা জানবেন বিমল আর কুমার দুই বন্ধু যারা বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ে, এবং সেই চরিত্রগুলোকে ব্যবহার করে সৌগত একটা নতুন গল্প লিখেছে, এবং সেইখানে বিমল, রুবি,
কুমার, এরা তিনজনে মিলে একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছে এবং ঘটনাচক্রে তাদের সঙ্গে মুকুলের আলাপ হচ্ছে এবং মুকুলকে কেন্দ্র করেই ঘটনাটা ঘটছে। তো এটা বলাই বাহুল্য, এটা খুবই খুবই একটা ভালো লাগার অভিজ্ঞতা হয়েছে এবং মুকুলের সঙ্গে সোনার কেল্লা ঘুরতে যাওয়া সেটা তো একটা বড় পাওয়া বটেই। এবং সত্যি কথা বলতে সোনার কেল্লা আমি এইভাবে প্রথমবার ঘুরলাম শুটিং করতে গিয়ে, তো খুব 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 ভালো লাগার একটা অভিজ্ঞতা হয়েছে। আমি আশা করব যে দর্শকের ছবিটা ভালো লাগবে, কারণ একটা অলরেডি এক্সপেকটেশন রয়েছে সাগরদ্বীপে জকেরধন দেখার পরে। এটা আরও তার থেকে আরেকটু ওয়ান স্টেপ আপ আর কি, স্কেল ওয়াইজ। তুমি গেছো এইটা সিনেমার ফ্যামিলিতে একটা খুব মেমোরেবল ইয়ে চ্যালেঞ্জিং টাইম ছিল, তো তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর আর অ্যাজ অ্যান ফাদার কীভাবে ওই টাইমটা চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছো? ও বাবা, অ্যাজ আ ফাদার তো যেতে ইচ্ছেই করছিল না, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর তো যেতে হবেই এবং একটা ভালো কাজ করার ইচ্ছে সবসময়ই থাকে এবং সেটা ফ্যামিলি লাইফ আর ওয়ার্ক লাইফটাকে ব্যালেন্স করাটাই তো কাজ এবং সেটা সকলকেই করতে হয়। তো আমরাও আমাদের মতো করে করি। তো এটা খুব খুব থ্যাঙ্কফুলি ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। মানে শুটিংটা করতে এত ভালো লেগেছে যে খানিকটা ছেলেকে ভুলে তো থাকতে পারিনি, তবে একটু মনটাকে ভুলিয়ে রেখেছিলাম। থ্যাংক ইউ। তোমার চরিত্রটা করে নেবো। চরিত্র ট্রেলারে একটা ওয়ার্ড ছিল আরাবলি ডাকাত, তো আমার চরিত্রটা ওটাই, আরাবলি ডাকাত। ক্যারেক্টারের নাম হচ্ছে বিরজু। তো এটাই আপাতত, এর থেকে বেশি রিভিল কিছু করছি না। সোনার কেল্লায় জকেরধন, প্রথমে সোনার কেল্লা জকেরধন নিজে একটা এস্টাবলিশ ফ্র্যাঞ্চাইজি, তারপর সোনার কেল্লা এটা সত্যজিৎ রায় অমর করে দিয়ে হ্যাঁ, প্রথম কাজ যখন এরকম একটা দুটো ইন্টিগ্রেট করে যখন একটা আইডিয়া তোমার কাছে প্রথম আসে, তোমার ফার্স্ট রিয়াকশন? ওয়াও, মানে এইটা না হট করে এরকম একটা অফার পাওয়া, আর জকেরধনের থার্ড পার্ট সুরিন্দর ফিল্মস, মানে আগে থেকে ভেবেছিলাম যে লার্জ স্কেলে কিছু একটা হবে। তারপর সায়ন্তন দাসের জন্য আমার থার্ড কাজ, এর আগে লালবাজার মৌচাক করেছে, তো অলরেডি একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে। এবার সেখানে গিয়ে যতক্ষণ না ওই সোনার কেল্লায় পা রেখেছি তার আগে অবধি একটা কিউরিওসিটি কাজ করছিল যে কেমন হবে কেমন হবে। ওখানে গেলাম যখন, তখন 12 দিন যে কীভাবে বেরিয়ে গেল শুটিংয়ের মধ্যে বুঝতেই পারিনি। মানে সোনার কেল্লা এক্সপ্লোর করা, বিভিন্ন গলিগালাতে ঘোরা, খাবার দাবার এক্সপ্লোর করা, শুটিং করা, একটা ভুতিয়া গ্রাম আছে, গ্রামের মধ্যে আমরা ক্লাইম্যাক্স শ্যুট করেছি, তারপর মরুভূমি, সব মিলিয়ে একটা মানে অন্যরকম নস্টালজিয়া কাজ করেছি, দারুণ ব্যাপার। তো আমরা যে এটা প্রেজেন্ট ডেতে বানানো, মানে টাইমলাইনটা প্রেজেন্ট ডে, কিন্তু আমরা যখন ডাকাতের দেখি রঘু ডাকাত যাই হোক, সেটা একটা পিওর ড্রামা দেখি 60s 80s আমরা গব্বর সিং দেখেছি, আরও ওই সময় ডাকাতের একটা চল চলবে, সেই সময় প্রেজেন্ট ডেতে তোমাকে এই চরিত্রটা দেওয়া হয়েছে, এটা সেই রকম একটা টাইম ডাকাত, কিছুটা মডার্ন ডে টেক্সাবি ডাকাত অতটা নয়, সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল প্রেজেন্ট ডেতে? না, চ্যালেঞ্জিং কিছু না, বিষয়টা হচ্ছে মানে লোকে হয়তো ভাবে যে ওই রাজস্থানের ডাকাত কিন্তু এখন আর ওই চলটা নেই। হ্যাঁ, কিন্তু গল্পে দেখানো হয়েছে যে এই চলটা আছে। মানে যখন ওরা ট্রেজার হান্ট করতে যায়, পাথরটা যখন এই মানে তখন ওরা ভেবেছে ব্যাপারটা খুব ইজি হবে, পাওয়া যাবে আর কি। বা সেখানে যে ডাকাত থাকবে, তাদের পাল্লায় পড়বে, সেখান থেকে ওই মানে ওই ট্রেজার হান্টে একটা কী বলবো ডিফিকাল্ট হয়ে যাবে ব্যাপারটা পুরোটাই, তো সেটা বুঝতে পারিনি। তো সেখানে গিয়ে সেরকম ডাকাতের সাথে ইন্টারাকশন হয়েছে, মারপিট হয়েছে, আমার টিম ছিল, তো এই ব্যাপার আর কি। মানে সেখানে এরকম কোনো ব্যাপার ছিল না যে ওরকম ডাকাতের মতো করতে হবে। নর্মাল মডার্ন ডেস যেমন হয়, তার যে অ্যাটিটিউড হতে পারে, তার যে প্রেজেন্টেশন হতে পারে, সেটা মাথায় রেখেই করেছে। ওইটার ইউএসপি কী হতে যাচ্ছে? সোনার কেল্লা। তুমি তোমার সোনার কেল্লায় জকেরধনের তোমার চরিত্রটা শুনে নেবো। আচ্ছা, প্রথমেই বলি সোনার কেল্লায় জকেরধন ছবিটা 8 থেকে 80 প্রত্যেকের জন্য। এই ছবিটার মধ্যে সব কিছু আছে, অ্যাডভেঞ্চার, থ্রিল, মিস্ট্রি, কমেডি, অ্যাকশন। আমার মনে হয় যে এটা একটা টোটাল প্যাকেজ। হ্যাঁ, মানে যাকে আমরা বলি যে একটা খুব সুন্দর বোনা ছবি এবং এত সুন্দর স্টোরি টেলিং এবং এত সুন্দর একটা ভিজুয়াল ক্যানভাস, এই ছবিটা প্রত্যেকের ভালো লাগবে, একদম 8 বছরের বাচ্চা থেকে 80 বছরের প্রৌঢ় বা প্রৌঢ়া অবধি। আমি সবাইকে প্রথমেই যেটা আমার দায়িত্ব, সেটা আপনাদের সকলের বাড়ির সামনে থিয়েটারে আপনারা ছবিটা পাবেন, অনেক সিনেমা হলে ছবিটা আসবে। কাজে প্লিজ টিকিট কেটে ছবিটা দেখবেন। এই ছবিটা দেখার জন্য ওটিটির জন্য ওয়েট করবেন না, কারণ সিনেমার ক্যাম্পাসটা আলাদা। ওটিটির জন্য যে ছবিগুলো বানানো হয় সেগুলো আলাদা, সেগুলো অন্য প্ল্যাটফর্মের ছবি, তার জন্য আলাদা মেকিং। আর সিনেমা হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। একটা অন্ধকার ঘরের মধ্যে অডিয়েন্স ক্যাপটিভেটেড হয়ে একটা
একটা গ্রাফ তৈরি হয়। তো সুতরাং এই ছবিটার যে গ্রাফ, এটা একটা মাইন্ড ব্লোয়িং গ্রাফ। হ্যাঁ, এই ছবিটা প্লিজ সিনেমা হলে দেখবেন, মিস করবেন না। আমার চরিত্রটা যেটা প্রশ্নটা ছিল, সেটা আমি এই মুহূর্তে আমার চরিত্রটা বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি আমার খুব ভালো একটা চরিত্র, যেটা প্রথমে হয়তো মনে হবে যে একটু গ্রে, হ্যাঁ, পরবর্তীকালে সেটা নাও মনে হতে পারে। হ্যাঁ, তো আমি এর বেশি ডিটেলস আমি কিছু বলবো না, ছবিটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এবং সকলকে এইটুকুই অনুরোধ করবো যে আর অপেক্ষা না করে টিকিট কেটে গরমের ছুটিতে পরিবারকে নিয়ে ছবিটা দেখে আসুন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে। একদিকে জকের ধরনের একটা এস্টাবলিশ ফ্র্যাঞ্চাইজি, এখন থেকে না অনেক আগে থেকে একটা নাম করা ফ্র্যাঞ্চাইজি, তার উপর সোনার কেল্লা এটা সত্যিকার অমর করে দিয়ে গেছে, দুটোকে একসাথে ইন্টিগ্রেট করা হয়েছে। সেটা যখন তোমার কাছে এই আইডিয়াটা প্রথমবার আসে, তোমার ফার্স্ট রিয়াকশন কী ছিল? রিয়াকশন ছিল অবশ্যই যে দিস ইজ গোইং টু বি অ্যানাদার মানে ইটস গোইং টু বি আ সারপ্রাইজ ফর দি অডিয়েন্স। হ্যাঁ, এবং সোনার কেল্লায় জখের ধন মানে অবভিয়াসলি তো আমরা বুঝতেই পারছি যে আমাদের প্রথম কথা সোনার কেল্লা, তারপরে জখের ধনের কথা বলা হচ্ছে, তো একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার আছে। এবং সোনার কেল্লা যেহেতু সোনার কেল্লায় শুটিং করা হবে, তো সুতরাং সেই সোনার কেল্লার যে ছবির যে নস্টালজিয়াটা, সেটা তো আমরা প্রত্যেকটা মুহূর্ত অনুভব করছি। মানে প্রথম দিন যখন জয়সলমীরে পা দিয়েছি, ভেরি ফার্স্ট ডে, সেদিন থেকে একদম শুটিংয়ের শেষ দিন অবধি প্রত্যেকটা দিন আমরা কিন্তু এক্সটেন্সিভলি ওই কেল্লা ঘুরেছি। বিভিন্ন আনাচে কানাচে বলি যেখানে শুটিং হয়েছে সোনার কেল্লা, সেগুলো আমরা দেখেছি, যে কোন সিঁড়ি দিয়ে ময়ূরটা নেমে এসেছিল, বা কোথায় ডক্টর হাজরা ওকে তাড়া করেছিল, মানে সমস্তটা, মানে মুকুল কোথায় দৌড়ে ঢুকেছিল, কোন গলি দিয়ে কোন গলিতে ঢুকলো, এই সমস্তগুলো না অদ্ভুত একটা ভেতরে নস্টালজিয়া কাজ করলো আমাদের। একই রকম আছে এত বছর পরে? হয়তো একই রকম নেই, কিন্তু পরিবর্তন তো হবেই, যেমন সেটা পরিবর্তন সংসারের নিয়েও সব জায়গাতেই পরিবর্তন হবে, সেখানে জয়সলমীরেও সোনার কেল্লাতেও পরিবর্তন হয়েছে, কিন্তু অরিজিনালিটির তো একটা ছাপ আছে, সেটা তো অস্বীকার করা যায় না। তো খুব ভালো একটা অভিজ্ঞতা। কিন্তু সোনার কেল্লায় জখের ধন একবার একটা অন্যভাবে ফিকশনালাইজ, হ্যাঁ, অন্যভাবে গল্পটা তৈরি করা, কিন্তু সেই থ্রিল, সেই অ্যাডভেঞ্চার, সেই ব্যাপারটা কিন্তু একই। মানে আমরা যেরকম সোনার কেল্লা ছোটোবেলায় দেখেছি আমাদের কুশলদা মুকুল, আমরা যখন দেখেছি সমুদ্র চিঠুকে দেখেছি, ওই গল্পের যে আঙ্গিক ছিল সেটা অবভিয়াসলি সেটা তখন সকলে জানি। তো এটাও একটা ফিকশনালাইজ গল্প, এখানেও কিন্তু একটা থ্রিল আছে, একটা মিস্ট্রি আছে, সেটা সলভ করা হয়। তো আমার মনে হয় যে আপনাদের সকলের ভালো লাগে ছবিটা, প্রত্যেকের। তুমি কি এখানে দুষ্টু লোক নাকি দুষ্টু লোককে ভ্যানিশ করবে? আমি সেটা এই মুহূর্তে বলবো না, ঠিক আছে? মানে আমি দুষ্টু লোক হতে পারি, আমি ভালো লোক হতে পারি, আমি ভ্যানিশও করতে পারি, আমি ভ্যানিশ নাও করতে পারি। এটা দেখতে গেলে ছবিটা দেখতে হবে। সরি, তোমাকে যদি একদিনের জন্য একটা পরশপাতা দিয়ে দেয়, তুমি কি করবে? আমাকে যদি পরশপাতর দিয়ে দেওয়া হয়, তাহলে প্রথমে যেটা আমি করবো সেটা হচ্ছে সারা পৃথিবীতে শান্তি হবে, পৃথিবীর মানুষগুলো যেন ভালো থাকে, এটা তো সবার আগে দরকার। সবার আগে প্রত্যেকটা মানুষের সারা পৃথিবীতে যেন ভালো থাকে, আমি এইটা আগে বলবো। শান্তি, আনন্দ, মানুষের মঙ্গল, এটা সব থেকে ইম্পর্টেন্ট, সে থেকে বড় বড় একটা চলতে পারে। তোমার কাছে যখন এই চরিত্রটা আসে, তুমি কি এর আগে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা দেখেছিলে সেখানে? হ্যাঁ, আমি সত্যজিৎ রায়ের সোনার কেল্লা দেখেছি। ওনার সোনার কেল্লা খুবই ভালো লেগেছে। আর এইখানেও মুকুল চরিত্রটা তুলে ধরা হয়েছে। আমার চরিত্রের নাম হয়েছে ঝুঁকু। বলছি যে তোমার চরিত্রটার প্রিপারেশন কী হয়েছিল? সেই সোনার কেল্লার মুকুলের সাথে মিলিয়ে কিছুটা করতে হতো আজকার মুকুল? না, আমার ক্যারেক্টারের নাম হয়েছে এখানে জুগনু। আমি একজন রাজস্থানী গাইড। সো এইটা আমার জন্য খুবই একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল, যেহেতু এখানে হিন্দি বাংলা সব মিলিয়ে ডায়লগ ছিল। আমি অনেক রিহার্স করেছি ডায়লগগুলো। আর রাজস্থানী ভাষা নয়, কিছুটা হিন্দি এবং কিছুটা বাংলা মিশিয়ে আমি সোনার কেল্লার গাইড হয়েছি এখানে। মেমোরেবল মোমেন্ট যেমন সবার সাথে কাজ করতে আমার খুবই ভালো লেগেছে, সবার সাথেই খুব সুন্দর মেমোরেবল মোমেন্ট আছে, কিন্তু একটা মোমেন্ট যেটা আমি সারা জীবন মনে রাখতে চাই, সেটা
তখন খুবই ঠান্ডা ছিল। কোয়েল ম্যাম সেটা দেখে পরের দিন আমার জন্য থার্মাল কিনে দেন, মানে কটসুল প্যান্ট এগুলো কিনে দেন। কোয়েল ম্যামের সাথে আর কোয়েল ম্যামের সাথে আমার বন্ডিং কোয়েল ম্যাম বা বাকি সবার সাথে কোয়েল ম্যাম, পরমব্রত স্যার, গৌরব স্যার সবাই খুবই ভালো। আমার মতো ওনার সবাই খুবই ভালো এবং আমি চাই ওনাদের সাথে যেন আরও কাজ করতে চাই। কোন ক্লাসে পড়া, কীভাবে সিনেমা আর পড়াশোনাকে ব্যালেন্স করছো? আমি এখন ক্লাস 7-এ পড়ি, আমি বিবিআইটি পাবলিক স্কুলে পড়ি। আমি সেটে বই নিয়ে যাই মাঝে মাঝে, যখন আমি ফাঁকা থাকি, ডেট যখন ফ্রি থাকে তখন আমি পড়ি, আর না হলে সেটে বই নিয়ে যাই, সেখানে ফাঁকা থাকলে পড়ি। আমার বাবা আমায় পড়াশোনা অনেক সাহায্য করে, বাবা মা সবাই। এবং আমি যার জন্য এখনও সিরিয়াল করিনি কোনো, যাতে পড়াশোনাটা, আমার বাবা এখনও সিরিয়াল আমায় দেননি, যাতে আমার পড়াশোনাটা কোনো হার্ম না হয়। তো আমার ফেভারিট সাবজেক্ট আর ভবিষ্যতে বড় হয়ে কী হতে চাও, কী নিয়ে পড়তে চাও হায়ার স্টাডিজে, আর কী হতে চাও? আমার ফেভারিট সাবজেক্ট এখন আছে সায়েন্স। আমি ভবিষ্যতে একজন প্রফেশনাল অ্যাক্টরই হতে চাই, কিন্তু এখন আপাতত যদি পড়াশোনার দিক দিয়ে জানতে চান তাহলে আমি যেই বা নিট ক্র্যাক করে ইঞ্জিনিয়ার হতে চাই।